দর্শক, এবার শীতের আবহাওয়ার খবর জানবো। নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ চৌধুরী। হারুন, আসলে গতকালকে থেকে প্রচন্ড রকম ঠান্ডা পড়েছে নওগাঁয়। এটি আসলে বর্ণনা করার মতো নয়। গতকাল সারাদিনই নওগাঁর মানুষজন সূর্যের মুখ দেখতে পারেননি। আজকেও আপনি দেখতে পাচ্ছেন যে একদম চারপাশ ঘন কুয়াশায় ঢাকা। মাঝে মধ্যে কুয়াশা এমনভাবে পড়ছে যে মনে হবে যে এটি বৃষ্টি পড়ার মতো একটা অবস্থা আর কি। আবহাওয়া অফিসের তথ্য যদিও বা গতকালকে বলছিল 12 ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা তাদের ছিল। আজকে আসলে কতটা আছে এটা এখন পর্যন্ত জানা যায়নি, কারণ তাদের যে প্রতিদিনকার যে আপডেট সেটি পেতে হয় তার খানিকটা সময় লাগবে, তারপরে জানা যাবে যে আজকের তাপমাত্রা কতটা নিচে নেমে গেছে। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। তবে এর কারণে যেটি হচ্ছে যে সবচাইতে নওগাঁয়, যেমন গতকালকেও নওগাঁর মান্দাতে আসলে একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে এই কুয়াশার কারণে, যেখানে কিন্তু 3 জন মোটরসাইকেল আরোহী মারা গেছে। ঠিক প্রত্যেক দিনই কিন্তু এই ঘন কুয়াশা ঠান্ডার জন্য আসলে এই নওগাঁর যে সড়কগুলো সেগুলো বেশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এবং সেগুলোতে প্রতিনিয়তই কিন্তু যে সড়ক দুর্ঘটনা সেগুলো ঘটছে। পাশাপাশি মানুষের যেই স্বাভাবিক জীবনযাত্রা সেটি কিন্তু মারাত্মকভাবে আসলে ব্যাঘাত ঘটছে। মানুষের স্বাভাবিক যেই চলাফেরা বলেন কিংবা জীবন জীবিকা বলেন সেই জায়গায়, কারণ গতকালকে এবং আজকে মিলিয়ে আসলে সূর্যের যেহেতু দেখা মেলেনি এবং কালকে কিন্তু দিনের বেলা কিছু কিছু সময় আমরা বৃষ্টি হতেও আসলে দেখেছি। এই যে অসামঞ্জস্য একটি আবহাওয়া, সেটির সঙ্গে আসলে মানুষজন নিজেদের জীবন জীবিকাকে খাপ খাইয়ে নিতে বেশ খানিকটা কষ্ট পোহাতে হচ্ছে। আপনি জানেন যে এই অঞ্চলের যেহেতু এখন ধান কাটার যেই উৎসব সেটি চলছে, একদম মাঝামাঝি সময় পার করা হচ্ছে, অর্থাৎ আরও প্রায় 15 থেকে 20 দিন লাগবে এই ধানগুলো ঘরে তুলতে। সেই জায়গায় যারা মাঠে কাজ করছে মানুষজন, তারাও কিন্তু বেশ খানিকটা কষ্টের মধ্যে পড়েছে। সবকিছু মিলিয়ে আসলে সামনের দিনে আবহাওয়া কোন জায়গায় যায়, যদিও বা আবহাওয়া অফিসের পক্ষ থেকে খুব একটা ভালো বার্তা দেওয়া হচ্ছে না। মোটামুটি এরকমটা ছিল নওগাঁ থেকে। হারুন, ধন্যবাদ আপনাকে।